ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা দুঃখের সংবাদ নিয়ে আসলাম। সংবাদটা কি? সংবাদটা হলো যে রাজ্য সরকার যে নতুন ওবিসি একটা লিস্ট প্রকাশ করেছিল বা ওবিসির একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেখানে 140টা জনগোষ্ঠীকে ওবিসি লিস্টের অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেটা কিন্তু আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট সেটা কিন্তু স্থগিতাদেশ দিল। তো এইটা অলরেডি তোমরা সবাই জেনে গেছো। আমি যে বিষয়ে আলোচনা করব এই মুহূর্তে, যারা WBSSC এই যে ফর্ম ফিল আপ চলছে, এই ফর্ম ফিল আপ তোমরা করবে না করবে না সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। দ্বিতীয় নাম্বার কথা, যে যে সমস্ত নিয়োগগুলো হওয়ার কথা ছিল, যেমন আমরা শুনছিলাম যে আবার হয়তো পুনরায় নিয়োগগুলো সবার শুরু হয়ে হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল, সেইগুলো কি হবে? সেই নিয়োগগুলো কি বন্ধ থাকবে? তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলো, প্রথম যা বিষয়টা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। দেখো, যে ওবিসি কেসের যে বিষয়টি আছে, সেই বিষয়টা নিয়ে আজকে 17ই জুন এই বিষয় নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু একটা তোমার অনেক কিন্তু একটা শুনানি কিন্তু হলো। তো এই বিষয় নিয়ে দেখো, অনেক কিন্তু আমাদের অ্যাডভোকেট জেনারেল আমাদের রাজ্যের, তার সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, তিনি কিন্তু সাংসদও। তো এবং আরো কিছু তোমার অ্যাডভোকেটের মাধ্যমে, তো এটা কিন্তু অনেকটা সওয়াল জবাব কিন্তু হয় রাজ্য সরকার ভার্সেস কলকাতা হাইকোর্ট। তো এই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আর কিন্তু বলছি না। তোমরা, আমি এইটা কিন্তু এই লিঙ্কটা দিয়ে দেবো, বা তোমরাও কিন্তু আনন্দবাজার পত্রিকা থেকে কিন্তু এটা ইজিলি দেখতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। এখানে দেখো কি কি সওয়াল জবাব হয়েছে, কি কি হয়েছে না হয়েছে, এগুলো নিয়ে তোমরা কিন্তু দেখবে। আমি কিন্তু আর এগুলো তোমাদের বলছি না। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে ফর্ম ফিল আপের ব্যাপারটা। স্যার, ফর্ম ফিল আপটা কি করব? আমি তো 140টা যে লিস্ট, 140টা যে সম্প্রদায়কে ওবিসি বৈধ হিসাবে ঘোষণা করেছিল, তার মধ্যে আমি একটা নতুন জনগোষ্ঠী আমি অ্যাড হয়েছি, ইনক্লুড হয়েছি। তাহলে আমি কি এখন ফর্ম ফিল আপটা কি করব? আমি জেনারেল হিসাবে করব, না আমি ওবিসি আমার এ বা বি যেটা আমার হয়েছিল আমি সেটা দিয়ে করব? এই বিষয়ে একটা প্রবলেম বা সমস্যা কিন্তু দেখা দিয়েছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন, এই মুহূর্তে তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করবে না। তুমি ওয়েট করো, একটু ওয়েট করো। কারণ তুমি বুঝতেই পারছো যে রাজ্য সরকারও কিন্তু চাইবে যে এই সমস্যার সমাধান করেই তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট করাবে। তো এটা তোমাদের মনে হতে পারে যে স্যার, এটা তো লাস্ট ডেট দেয়া আছে 14ই জুলাই পর্যন্ত। তবুও বলবো একটু ওয়েট করো। এখনই ফর্ম ফিল আপ করতে যাওনি, এখনই ফর্ম ফিল আপ করলে কিন্তু তুমি নিজেই কিন্তু সমস্যার মধ্যে পড়বে। তুমি যদি জেনারেল দাও, ঠিক আছে, দেখা গেল পরবর্তীতে ওবিসি মানে কোনো একটা সুরাহা আসলো, তখন তুমি কিন্তু ফেসে যাবে। আবার যদি তুমি ওবিসি দিয়ে দাও, তখন কিন্তু তুমি চাকরি পেয়েও কিন্তু তখন পাবে না, কারণ তুমি ওবিসি সার্টিফিকেট দেখাতেই পারবে না। এই বিষয়গুলো কিন্তু সবার একটা কনফিউশন রয়েছে। তো কনফিউশন যাতে দূর হয়ে যায়, সেই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিলাম। আরো একটা বিষয়, স্যার আমার ওবিসি এ লিস্টে ছিল, ওবিসি এ লিস্ট থেকে ওবিসি বি হয়ে গেছে, আমি কি করব এই মুহূর্তে? তুমিও ফর্ম ফিল আপ করবে না। তুমি এখনো ওয়েট করো, একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো। দেখো, 10 দিন পরে ফর্ম ফিল আপ করলে তেমন কিছু ক্ষতি হয়ে যাবে না। তুমি শেষের দিকে যে ফর্ম ফিল আপ করো, তুমি এখন দেখো না কি সমস্যার সমাধান কিছু আসছে কিনা। রাজ্য সরকার নিশ্চয়ই চাইবে কোনো না কোনো সমস্যার সমাধান বের করতে। তো তোমার আমি বলবো একটু অপেক্ষা করো, এখনই কিন্তু ফর্ম ফিল আপ করতে যেও না। বোঝা গেল? তাহলে আবারও বলছি, যারা টিচার রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করছো, জেনারেলদের কোনো বাধা নেই। জেনারেল, যারা জেনারেল আছে তারা কিন্তু বিন্দাস কিন্তু ফর্ম ফিল আপ করলেও তাদের কোনো সমস্যা নেই। SC ST কোনো সমস্যা নেই। ওবিসি, যারা ওবিসি লিস্টে আছো, তাদের আবারও বললাম, যারা নতুন করে ইনক্লুড হয়েছে বা যারা আগে ছিল, তারা কিন্তু এখনই ফর্ম ফিল আপটা করতে যেও না। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করবে। না হলে কিন্তু একটা সমস্যার মধ্যে কিন্তু তুমি পড়তে পারো। বোঝা গেল? কারণ এখানে সুন্দরভাবে লেখা আছে যে 2010 সালের পরে রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং সেই নির্দেশকে কিন্তু বহাল রেখেছে আজকে। মানে
2010 সালের আগে যে 66টা সম্প্রদায় ছিল ওবিসি সার্টিফিকেট তাদের কিন্তু বৈধ, বাকিদের কিন্তু ওবিসি সার্টিফিকেট কিন্তু বৈধ নয়। সুতরাং তারা কিন্তু ফর্ম ফিল আপ একদম করতে যাবে না। যারা এ থেকে বি হয়েছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে না, একটু অপেক্ষা করো, শেষের দিকে কিন্তু ফর্ম ফিল আপটা করবে। বোঝা গেল ফর্ম ফিল আপের বিষয় নিয়ে বলে দিলাম। বারবার কেন বললাম, কারণ নিশ্চয়ই জানো যে এইটা কিন্তু একটা তোমাদের লাইফের ব্যাপার কিন্তু আছে, এই জন্য আমি তোমাদের বারবার বিষয়টা বলে দিলাম। এবারে যেটা বিষয়টা নিয়ে আসবো সেই বিষয়টা হলো যে স্যার আমাদেরকে আবার সমস্ত নিয়োগ কি বন্ধ হয়ে গেল? তো আমি একটা কথা তোমাদের বারবারই বলেছি যে কলকাতা হাইকোর্ট কিন্তু বারবারই বলেছে যে 2010 সালের আগে যে 66টা সম্প্রদায় ছিল তাদেরকে বৈধ হিসাবে ধরে যদি কোনো কলেজের অ্যাডমিশন হোক বা তোমার কোনো নিয়োগ হোক, সেক্ষেত্রে কোনো রকম কিন্তু কোনো কন্ট্রাডিকশন বা কোনো রকম বাধা কিন্তু থাকবে না। যে জনগোষ্ঠীগুলোকে পরে অ্যাড করা হয়েছে তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছে। এবং আবারও রাজ্য সরকার যে টোটাল 140টা জনগোষ্ঠী, মানে আরো যে সমস্ত জনগোষ্ঠীগুলোকে ইনক্লুড করে যে লিস্ট প্রকাশ করেছে, ঠিক আছে, সেই অনুযায়ী কোনো নিয়োগ কিন্তু রাজ্য সরকার করতে পারবে না। তাহলে এই বিষয়টা কিন্তু একটা রয়েই গেল। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা ছিল, তাই আমি কিন্তু বলে দিলাম। তোমাদের আবারও বলছি, এখনই ফর্ম ফিল আপ করতে কেউ যাও না। ঠিক আছে, গেলেই কিন্তু সমস্যা হবে, তাহলে কিন্তু নিজেরই প্রবলেম কিন্তু দেখা দেবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে।